আবারও শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুব রেগে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘ এই সংঘাত বন্ধে জোর তৎপর রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের এই আলোচনায় যুক্ত হয়েছেন তিনি নিজেও। তবে এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করার জন্য পুতিনের উপর ক্ষুব্ধ হয়েছেন, আর তাই যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, যদি রাশিয়া এবং আমি ইউক্রেনের রক্তপাত বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে না পারি এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ, তাহলে আমি রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করতে যাচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মন্তব্যগুলো পুতিন এবং রাশিয়ার প্রতি ট্রাম্পের সুরের পরিবর্তন বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন ছিলেন যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতে থাকা অবস্থায় ট্রাম্প হয়তোবা পুতিনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। গত ৬ সপ্তাহের মধ্যে ট্রাম্প ওভাল অফিসে জেলেনস্কিকে কটূক্তি করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে অসংখ্য ছাড় দাবি করেছেন। পরিবর্তে তিনি পুতিনকে তোষামোদ করেছেন এবং মূলত রাশিয়ার প্রেসিডেন্টের দাবির কাছে নতি স্বীকারও করেছেন। তবে সর্বশেষ এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প সেই ধরনের চিন্তা চেতনার বাইরে চলে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি আলোচনায় পা না রাখার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়াকে গুরুতরভাবে হুমকি দিল। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।